প্রথম মাকাবী গ্রন্থ থেকে পাঠ 4 অধ্যায়। গর্গিয়াস এবার 5,000 পদাতিক এবং সেরা 1,000 অশ্বারোহী সৈন্য সঙ্গে নিলেন। এই বাহিনী রাতের বেলায় রওনা হলো। উদ্দেশ্য ছিল তারা ইহুদি সেনা ছাউনির ওপর ঝাঁপিয়ে পড়ে অতর্কিতে আঘাত আনবে। কেল্লার কয়েকজন লোক তাদের পথ দেখিয়ে নিয়ে গেল। যুদা ব্যাপারটা জানতে পারলেন। রাজার ওই সৈন্যদল যে তখন সেনা ছাউনির বাইরে দূরে ছড়িয়ে রয়েছে, সেই সুযোগ নিয়ে যুদা নিজেও তার যোদ্ধারা রাজার সেই সৈন্যদের ওপর আঘাত আনার জন্য রওনা হলেন, যে সৈন্যরা ছিল এমাউসের। ফলে গর্গিয়াস রাতের বেলায় যুদার সেনা ছাউনিতে এসে পৌঁছে সেখানে কাউকেই পেলেন না। তিনি তখন পাহাড়ে পাহাড়ে ইহুদিদের খোঁজ করতে শুরু করলেন। তার মনে হলো ওরা তো ভয় পেয়ে পালিয়েই বেড়াচ্ছে। এদিকে ভোর হলে যুদা 3,000 সৈন্য সঙ্গে নিয়ে সেই নিম্নভূমিতে এসে হাজির হলেন। তার সৈন্যদের অবশ্য প্রয়োজন মতো রণসজ্জা বা তলোয়ার ছিল না। তারা দেখতে পেল ওই সামনে বিজাতীয়দের সেই শক্তিশালী সুরক্ষিত সেনা ছাউনি। তার চারপাশ ঘিরে রয়েছে অশ্বারোহী সৈন্যের দল, যুদ্ধ নিপুণ যত মানুষ। যুদা কিন্তু তার সঙ্গী সাথীদের তখন বললেন, ওদের সংখ্যা দেখে ব্যস্ত হয়েও না। তোমরা ওদের প্রবল আক্রমণের কথা ভেবেও ভয় পেও না। মনে রেখো, ফারাও যখন তার অমন বাহিনী নিয়ে তাড়া করেছিলেন, তখন তাদের পিতৃপুরুষেরা লোহিত সাগরে কিভাবে রক্ষা পেয়েছিল। এসো, স্বর্গে বিরাজমান যিনি, এখন আমরা বরং তাকে ডাকি এই আশায় যে আমাদের প্রতি অনুকূল হয়ে আমাদের পিতৃপুরুষদের সঙ্গে তার সেই মহাসন্ধির কথা স্মরণ করে তিনি আজ আমাদের চোখের সামনে ওই সেনাবাহিনীকে গুড়িয়ে চুরমার করে দেবেন। তখন বিজাতীয়রা সবাই এই কথা বুঝতে পারবে যে এমনই একজন তো আছেন যিনি ইসরায়েলকে উদ্ধার করেন, রক্ষা করেন। এই সময়ে বিদেশিদের হঠাৎ নজরে পড়ল যে যুদার সৈন্যরা তখন আক্রমণ করতে এগিয়ে আসছে। তারা তখন যুদ্ধ করার জন্য তাদের সেনা ছাউনির বাইরে বেরিয়ে এলো। যুদার দলের লোকেরা এবার তুড়ি বাজাতে লাগলো এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করলো। শেষে বিজাতীয়রা চূর্ণ বিচূর্ণ হলো। তারা নিম্নভূমির দিকে পালিয়ে যেতে লাগলো। তখন পিছিয়ে পড়তে লাগলো তারা সবাই মারা পড়ল তরোয়ালের কোপে। ইহুদিরা গাজারা পর্যন্ত, ইদুমেয়ারা যত নিম্নভূমি পর্যন্ত এবং আজতাস ও জার্নিয়া পর্যন্ত তাদের তাড়া করলো। সেদিন শত্রুদের প্রায় 3,000 লোক নিহত হলো। শেষে যুদা ও তার সৈন্যদল শত্রুদের আর তাড়া না করে ফিরে এলেন। যুদা এবার সৈন্যদের লক্ষ্য করে বললেন, এখন বরং লুণ্ঠনের লোক তোমরা সংযত করো, কেননা আমাদের সামনে আর একটা যুদ্ধ এখনো বাকি রয়েছে। গর্গিয়াস ও তার সৈন্যদল পাহাড়ে তো কাছেই কোথাও রয়েছে, তাই তোমরা বরং এখানে শত্রুদের সামনে দাঁড়িয়ে যুদ্ধই করো। পরে তোমরা তো লুট করা সবকিছু আবতে নিতে পারবে। যুদা সর্বেমাত্র এই কথা বলেছেন, হঠাৎ দেখা গেল একদল সৈন্য পাহাড় থেকে সবকিছুই দেখছে। ওদের সেনাবাহিনীকে যে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, সেনা ছাউনিতে যে আগুন লাগানো হচ্ছে, সবই দেখতে পেল ওরা। ধোঁয়া তো দেখা যাচ্ছিল, আর তাতে স্পষ্টই বোঝা যাচ্ছিল কি ঘটছে। ওইসব দেখে দারুণ ভয় পেল ওরা। তাছাড়া ওরা তো দেখতেই পেল নিম্নভূমিতে যুদার সৈন্যদল যুদ্ধের জন্য কিভাবে প্রশস্ত হয়ে আছে। তখন ওরা সবাই পালিয়ে গেল ফিলিস্টিয়ায় দেশে। যুদা এবার লুণ্ঠনের জন্য ওই সেনা ছাউনিতে ফিরে এলেন। সেখানে প্রচুর সোনা, রূপো, গাঢ় নীল আর গাঢ় লাল রঙের যত দামি কাপড় এবং বহু ধনসম্পদ পাওয়া গেল। ফেরার পথে যুদার দলের লোকেরা স্তোত্রগীতিকা গাইতে গাইতে স্বর্গে বিরাজমান যিনি তার বন্দনা করতে করতে বলতে লাগলো, কত না মঙ্গলময় তিনি, তার দয়া সে তো চিরকালই দয়া। সেদিন সত্যই ইসরায়েল এক মহাসংকট থেকে রক্ষা পেয়েছিল। বিদেশিদের মধ্যে যারা প্রাণে বেঁচেছিল তারা এসে ওই যা কিছু ঘটেছে তা লিসিয়াসকে জানালো। ওই কথা শুনে তিনি কেমন বিভ্রান্ত, হতাশ হয়ে পড়লেন। ইসরায়েলে যেমনটি ঘটবে বলে তিনি আশা করেছিলেন তেমনটি তো ঘটেনি। রাজা তাকে যেমনটি করতে নির্দেশ দিয়েছিলেন, পরিণাম তেমনটি তো হয়ে ওঠেনি। পরের বছরে ইসরায়েলিদের শেষ করে দেবার জন্য তিনি বাছা বাছা 60,000 পদাতিক ও 5,000 অশ্বারোহী সৈন্যকে সমবেত করলেন। ওই বাহিনী ইদুমেয়ায় গেল। সেখানে শিবির বসালো বেতসুরে। যুদা নিজে 10,000 সৈন্যের সঙ্গে নিয়ে ওদের পথ আটকাতে এগিয়ে গেলেন। শত্রুর এমন শক্তিশালী বাহিনীকে দেখে তিনি প্রার্থনা করলেন, ওগো ইসরায়েলের রক্ষাকর্তা, ধন্য ধন্য তুমি। তুমিই তো তোমার সেবক দাউদের হাত দিয়ে একদিন সেই পরাক্রমী যোদ্ধার আক্রমণ নস্যাৎ করে দিয়েছিলে। তুমি শৌলের পুত্র জোনাথান ও তার অস্ত্রবাহকের হাতে ফিলিস্তিনদের সেনাবাহিনীকে তুলে দিয়েছিলে। ওগো, এখন ওই সেনাবাহিনীকে তেমন ভাবে তোমার আপন জাতি ইসরায়েলে বশে এনে ফেলো। ওদের ওই পদাতিক ও অশ্বারোহী সৈন্যদের নিয়ে ওরা লজ্জায় পড়ুক।
ওদের কাপুরুষ করে দাও, ওদের শক্তির স্পর্ধা চূর্ণ করে দাও। নিজেদের চূড়ান্ত পর্যায়ে দেখে ওদের যেন টালমাটাল দশা হয়। যারা তোমাকে ভালোবাসে ওগো, তাদের তলোয়ারের কোপে মাটিতে লুটিয়ে দাও ওদের। যারা জেনেছে তোমার নাম, তারা সবাই যেন স্তোত্র গীতিকা গিয়ে তোমার বন্দনায় করে। এবার দুপক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। সেদিন মুখোমুখি লড়াইয়ে লিসিয়াসকে সেনাবাহিনীর প্রায় 5,000 লোক নিহত হলো। নিজের সৈন্যদল কেমনভাবে ছত্রভঙ্গ হয়ে পড়েছে, আর জুদার সৈন্যরা যে কত সাহসী, তারা যে বাঁচতে যেমন তেমনি বীরের মতোই মরতেও প্রস্তুত আছে, তা দেখে লিসিয়াস আন্তিও রেখে ফিরে যাবার পথ ধরলেন। সেখানে তিনি বেতনভোগী বিদেশি সৈন্যদের সমগ্র করতে লাগলেন, যাতে আরো বিপুল শক্তি নিয়ে তিনি আবার জুদেয়ায় গিয়ে হাজির হতে পারেন। জুদা ও তার ভাইয়েরা তখন বলল, শত্রু তো এখন সম্পূর্ণ পরাজিত হয়েছে। এসো আমরা এবার জেরুসালেমে গিয়ে পুণ্য স্থানটি আবার শুচিশুদ্ধ করি, নতুন করে প্রতিষ্ঠা করি। তাই সমগ্র সৈন্যদল তখন সমবেত হয়ে শিয়র পর্বতে গিয়ে উঠল। সেখানে তারা দেখতে পেল পুণ্যস্থানটি রিক্ত জনশূন্য হয়ে পড়ে আছে। যজ্ঞবেদীটি অপবিত্র অবস্থায় পড়ে আছে। প্রবেশদ্বারগুলি একেবারে পোড়া অবস্থায় রয়েছে। প্রাঙ্গণে প্রাঙ্গণে এখন যত আগাছা গছিয়ে উঠেছে, যেমনটি হয়ে যাক বনে বা কোনো না কোনো পাহাড়ে। যাজকের ঘরগুলি ভাঙা অবস্থায় পড়ে আছে। তখন মনে দুঃখ, তারা নিজেদের পোশাকটি একবারে ছিঁড়ে দিল। নিজেদের গায়ে মাথায় ছাই মেয়েকে নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করলো তারা। তারপর মাটিতে উপুর হয়ে লুটিয়ে পড়লো তারা। তুড়ি বাজিয়ে যখন সংকেত জানানো হলো, তখন স্বর্গে বিরাজমান যিনি, তারা জোর গলায় তাকে ডাকতে লাগলো। জুদা এবার তার একদল সৈন্যকে নির্দেশ দিলেন, যে শত্রুরা তখনও কেল্লাটির ভেতরে রয়েছে, পূর্ণ স্থানটি শুদ্ধিকরণের কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা যেন তাদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে থাকে। তারপর তিনি এমন সব যাজককে বেছে নিলেন, অনিন্দনীয়, যাদের চরিত্র বিধান পালনে যারা খুবই আগ্রহী। পূর্ণ স্থানটি আবার সূচি করে তুললেন তারা, আর যত পুলিশের মূল ওই পাথরগুলো তারা বয়ে নিয়ে গিয়ে অশুচি একটি জায়গায় ফেলে দিলেন। যে আহুতি বেদি অপবিত্র করা হয়েছিল, তা নিয়ে এখন কি করা উচিত, সেই বিষয়ে পরামর্শ করলেন তারা। শেষে তারা এই সঙ্গত সিদ্ধান্ত নিলেন যে তা ভেঙে ফেলাই হবে, পাছে পরে ওই বেদিটির জন্য তাদের লোকনিন্দা সইতে হয়। বিজাতীয়রা তো সেটির পবিত্রতা নষ্টই করেছিল, তাই তারা বেদিটি ভেঙেই ফেললে। আর ভাঙা পাথরগুলো তারা পবিত্র আবাসটি যে পাহাড়ের ওপরে ছিল, সেখানকার একটি উপযুক্ত স্থানে রেখে এলেন, এমন একজন প্রবক্তারই আবির্ভাবের অপেক্ষায়, যিনি বলে দেবেন ওগুলো নিয়ে কি করা উচিত। এরপর বিধানের নির্দেশ মতো তারা না কাটা যত পাথর নিয়ে এসে আগেকার যজ্ঞবেদীর মতো নতুন করে একটি বেদি গেঁথে তুললেন। তাছাড়া তারা পুণ্যস্থানটি এবং পবিত্র আবাসটির ভিতরকার মেরামতের কাজ সারালেন এবং প্রাঙ্গণগুলি আবার শুচিশুদ্ধ করে নিলেন। তারপর তারা পূজার নতুন যত জিনিসপত্র গড়িয়ে নিলেন, প্রদীপদানিটি, ধূনাবেদীটি, মেজেটি সবই মন্দিরে নিয়ে এলেন। এবার ওই ধূনবেদীর ওপর ধূনাহতি দেওয়া হলো, প্রদীপদানিটির প্রদীপগুলো জানানো হলো, তাতে মন্দিরটি আলোকিত হয়ে উঠল। যাজকেরা ওই মেঝেটির ওপর নৈবেদ্য রুটি এনে সাজিয়ে রাখলেন আর যথাস্থানে ঝুলিয়ে দিলেন পর্দা দুটি। তাদের করণীয় যা কিছু ছিল তা সেরে নিলেন তারা। 148 সালের নবম মাসে, অর্থাৎ কিসলেভ মাসের 25 তারিখে তারা খুব সকালে উঠলেন। তাদের গাথা নতুন আহুতি বেদির ওপরে তারা বিধানের নির্দেশ মতো বলি উৎসর্গ করলেন। বিজাতীয়রা বছরের যে সময় আর যেদিন মন্দিরের বেদিটি অপবিত্র করেছিল, ঠিক সেই দিনে সেই সময় ধর্মসঙ্গীত দান করে আর বিনা সেতার ও করতাল বাজিয়ে নতুন বেদিটি প্রতিষ্ঠা করা হলো। লোকেরা সকলেই তখন মাটিতে উপুর হয়ে লুটিয়ে পড়ে কিছুক্ষণ আরাধনা করলো এবং স্বর্গে বিরাজমান যিনি সাফল্যের পথে তাদের এগিয়ে নিয়ে গেছেন, তারা তার বন্দনার মুখর হয়ে উঠল। তারা পুরো 8 দিন ধরে যজ্ঞবেদী প্রতিষ্ঠার উৎসব পালন করলেন। মহা আনন্দের মধ্যে পূর্ণাহতি দিল তারা এবং স্তুতিযোগ্য ও মিলনযোগ্য উৎসর্গ করলো। যত সোনার মুকুট আর ছোট ছোট ঢালের নকশা খোদাই করে তারা মন্দিরের সামনের দেওয়ালটি সুশোভিত করলো এবং সমস্ত প্রবেশপথ আর যাজকদের ঘরগুলি মেরামত করে সেখানে আবার দরজা বসালো। লোকেদের মধ্যে তখন কি দারুণ আনন্দ! তাদের উপর বিজাতীয়রা যে অসম্মান ডেকে এনেছিল, তা এতদিনে মুছেই গেল। জুদা, তার ভাইয়েরা ও ইসরায়েলের সমগ্র জনমণ্ডলী তখন এই নিয়ম করে দিল যে প্রতি বছরে ঠিক এই সময়, অর্থাৎ কিসলেভ মাসের 25 তারিখ থেকে আরম্ভ করে 8 দিন ধরে যজ্ঞবেদী প্রতিষ্ঠার পর্বদিনগুলি আনন্দ উল্লাসের সঙ্গে পালন করা হবে। সেই সময়ে সিয়ন পর্বতের চারপাশে উঁচু উঁচু প্রাকার বেষ্টিত আর শক্তজাত বুরুজ গেঁথে তোলা হলো, পাছে বিজাতীয়রা হঠাৎ এসে হাজির হয়ে আগে যেমনটি সবকিছু দুপায়ে মারিয়ে দিয়েছিল, তা আবার মারিয়ে দেয়। জুদা সেখানে জেরুসালেমকে সুরক্ষিত রাখার জন্য একদল সৈন্য মোতায়েন করলেন।
তিনি বেতসুর নগরটিকেও শক্ত প্রাচীর দিয়ে ঘিরে সুরক্ষিত করার ব্যবস্থা করলেন, যাতে ইদুমেয়ার মুখোমুখি অঞ্চলে সেখানকার লোকদের জন্য একটি দুর্গ থাকে। উপদেশক গ্রন্থ থেকে পাঠ। অধ্যায় 11। হতে হবে উদ্যোগী, দূরদর্শী, আর সাগরের বুকে ভাসিয়ে দাও তোমার সংস্থানটুকু। দেখো, বহুদিন পরে হলেও প্রতিদান পাবেই। 7 জনকে, না হয় 8 জনকেই তোমার কাজে অংশীদার করে নাও, কেননা তুমি তো জানোই না এই পৃথিবীতে কখন যে কি অনর্থ ঘটতে পারে। মেঘ তো জলের ভরে উঠলে বৃষ্টি হয়, পৃথিবীর বুকে ঝরে পড়বেই। কোন গাছে ভেঙে পড়লে তার দক্ষিণেই হোক উত্তরেই হোক, সেখানে তো ভেঙে পড়বেই, সেইখানে তো পড়ে থাকবেই। শুধু বাতাসের দিকে লক্ষ্য রাখলে তোমার তো আর বীজ বোনা হবে না। শুধু মেঘের দিকে তাকিয়ে থাকলে তোমার তো আর ফসল কাটা হবেই না। তুমি যেমন জানো না বাতাসের গতিপথ কিংবা মাতৃগর্ভের সন্তানের দেহ গঠনের রহস্য, তেমনি তুমি তো জানোই না বিশ্ব নির্মাতা ঈশ্বরের কর্মকীর্তির মর্মকথা। সকালবেলায় বীজ বোনো, সন্ধ্যাবেলায় হাত গুটিয়ে থেমে যেও না, কেননা তুমি তো জানোই না সকালের কাজ না হয় সন্ধ্যের কাজ কোনটি সফল হবে, কিংবা দুবেলার কাজ সমান ভালো হবে কি না। দিনের আলো আহা কি স্নিগ্ধ, সূর্যের আলো আহা দেখতে কি ভালোই না লাগে। মানুষ যত বছর বেঁচে থাকুক না কেন, প্রতিটি বছর সে আনন্দ করেই বাঁচুক, কিন্তু একথা সে মনে রাখুক, এরপর আসছে অন্ধকারে অনেক অনেক দিন। এরপর যা কিছু ঘটবার আছে সবই তো আশার। হে যুবক, তোমার এই যৌবনকালে আনন্দ করো তুমি। এই তারুণ্যের দিনগুলিতে তোমার হৃদয় তোমাকে পুলকিত রাখুক। তোমার হৃদয় তোমাকে যে পথে নিয়ে যায়, তোমার চোখ যে পথে ছুটে যেতে চায়, সেই পথেই চলো তুমি। কিন্তু জেনে রেখো, সব কিছুর হিসেব নেওয়ার জন্য ঈশ্বর একদিন তোমাকে তার সামনে এনে দাঁড় করাবেন। তোমার হৃদয় থেকে মুছে ফেলো যত অবসাদ। তোমার দেহটাকে ব্যথা বেদনায় স্পর্শ করে আড়াল করে রাখো। অবশ্যই যৌবনকাল, কালো চুলের এই বয়সকাল, এ সবই তো অসার। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 1 থেকে 26 পদ। যিশুর আহ্বান শোনা মাত্রই প্রথম শিষ্যেরা তার সঙ্গ নিলেন। একদিন যিশু গেন্নেসারেত হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন। ঐশ বাণী শোনাবার আগ্রহে লোকের ভিড় তখন তার উপর ভেঙে পড়ছিল। এমন সময় তিনি দেখতে পেলেন তীরের কাছেই 2 নৌকা রয়েছে। জেলেরা তখন নৌকা থেকে নেমে তাদের জাল ধুচ্ছিল। ওই নৌকো দুটির একখানি ছিল সিমনের। সেইটিতে উঠে যিশু সিমনকে তীর থেকে খানিকটা দূরে বয়ে যেতে বললেন। তারপর নৌকাতে বসে তিনি সেখান থেকেই জনতাকে উপদেশ দিতে লাগলেন। তার কথা শেষ হলে তিনি সিমনকে বললেন, নৌকাটা এবার গভীর জলে নিয়ে যাও আর মাছ ধরবার জন্য জাল ফেলো। সিমন উত্তর দিলেন, গুরু, আমরা সারা রাত খেটেও কিছুই পাইনি, তবে আপনি যখন বলছেন তখন আমি আবার জাল ফেলছি। জাল ফেললেন তারা এবং এত মাছ ধরলেন যে জালটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। তাই আর একটি নৌকায় তাদের যে অন্য ভাগীদারেরা ছিলেন, তারা তখন ইশারা করে তাদের ডাকতে লাগলেন যাতে তারা তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। তারা এলেন এবং নৌকো দুটিতে এত মাছ ভরা হলো যে নৌকো দুটি তখন ডুবুডুবু। তাই দেখে সিমন পিতর যিশুর পায়ে পড়ে বললেন, প্রভু, আমাকে ছেড়ে চলে যান, কারণ আমি যে পাপী। তারা যে এতগুলো মাছ ধরেছিলেন তাতে তিনি ও তার সমস্ত সঙ্গীরা স্তম্ভিত হয়ে পড়েছিলেন। আর তেমনি স্তম্ভিত হয়েছিলেন সিমনের সেই ভাগীদারেরা, জেবেদের সেই 2 ছেলে, যোহন আর যাকব। যিশু তখন সিমনকে বললেন, ভয় পেও না, এখন থেকে মানুষই ধরবে তুমি। তখন তারা নৌকো দুটি তীরে নিয়ে এলেন এবং সবকিছু ফেলে রেখে যিশুর সঙ্গ নিলেন। একদিন যিশু একটি শহরে এসেছেন। সেখানে হঠাৎ তার সামনে এসে হাজির হলো এমন একটি লোক যার সারা গা কুষ্ঠে ভরে গেছে। যিশুকে দেখে সে মাটিতে উপুড় হয়ে পড়ে এই মিনতি জানালো, প্রভু, আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন। হাত বাড়িয়ে যিশু তাকে স্পর্শ করে বললেন, তাই চাই আমি, তুমি সেরেই ওঠো। আর তখনই তার কুষ্ঠরোগ দূর হয়ে গেল। তখন যিশু তাকে এ ব্যাপারে কাউকেই কোনো কিছু বলতে নিষেধ করলেন। তারপর তিনি বললেন, তুমি বরং যাজকের কাছে গিয়ে নিজেকে একবার দেখাও, আর তুমি যে সেরে উঠেছ তার জন্য তুমি এবার
মসি যেমন নির্দেশ দিয়ে গেছেন সেই মতো নৈবেদ্যও উৎসর্গ করো। সবাই জানুক তুমি এখন রোগমুক্ত। কিন্তু তবুও তার এই সব কাজের কথা চারিদিকে আরো ছড়িয়ে পড়তে লাগলো। ফলে বহু লোক তার উপদেশ শোনবার জন্যে আর রোগমুক্ত হবার জন্যে তার কাছে এসে ভিড় করতে লাগলো। তিনি কিন্তু তখনও কোনো না কোনো নির্জন জায়গায় চলে যেতেন, সেখানে গিয়ে প্রার্থনা করতেন। একদিন যিশু উপদেশ দিচ্ছেন, তার কাছে সেখানে বসেছিলেন একদল ফরিসি ও বিধানাচার্য। তারা গালিলিয়ার প্রত্যেক গ্রাম থেকে এবং জুদেয়া ও জেরুসালেম থেকে সেখানে এসেছিলেন। প্রভুর শক্তির প্রেরণায় যিশু তখন মানুষকে রোগমুক্ত করে তুলছিলেন। এমন সময় কয়েকজন লোক একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষকে খাটিয়ায় করে বয়ে নিয়ে এলো। তারা তাকে যিশুর সামনে রাখবার জন্যে বাড়ির ভেতরে নিয়ে আসতে চেষ্টা করতে লাগলো। কিন্তু ভিড়ের জন্যে তাকে ভেতরে নিয়ে যাবার পথ না পেয়ে তারা তখন বাড়ির ছাদে গিয়ে উঠল এবং টালি সরিয়ে রোগীটিকে খাটিয়া সমেত লোকেদের মাঝখানে ঠিক যিশুর সামনেই নামিয়ে দিল। তার প্রতি তাদের এমন বিশ্বাস দেখে যিশু তাকে বললেন, শোনো, তোমার পাপ ক্ষমা করা হলো। তাতে শাস্ত্রীরা ও ফরিসিরা মনে মনে ভাবতে লাগলেন, লোকটা কে যে ঈশ্বর নিন্দা করছে? একমাত্র ঈশ্বর ছাড়া আর কেই বা পাপ ক্ষমা করতে পারে? তবে তারা যে কি ভাবছেন তা বুঝতে পেরে যিশু তখন তাদের লক্ষ্য করে বললেন, আপনারা মনে মনে এই কথা ভাবছেন কেন? কোনটা বলা সহজ, তোমার পাপ ক্ষমা করা হলো, না ওঠো তুমি হেঁটে বেড়াও? বেশ, পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার যে মানবপুত্রের আছে আপনারা যেন তা বুঝতে পারেন। তিনি তখন পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, আমি তোমাকে বলছি, ওঠো, তোমার খাটিয়া তুলে নাও আর ঘরে যাও। আর তখনই সে তাদের সামনে উঠে দাঁড়ালো। যে খাটিয়ায় সে এতক্ষণ শুয়েছিল তা তুলে নিয়ে সে তখন পরমেশ্বরের বন্দনা করতে করতে বাড়ি ফিরে গেল। উপস্থিত সকলেই বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল। তারা পরমেশ্বরের বন্দনা করতে লাগলো। কেমন যেন ভয়ে সম্ভ্রমে ভরে গেল তাদের অন্তর। তারা বলতে লাগলো, সত্যি আজ আমরা এক অদ্ভুত ব্যাপার দেখতে পেয়েছি।